So this is our hotel, the Morning Star. এই হলো আমাদের হোটেল থেকে ভিউটা। এই রাস্তাটা ওই তখন ক্লাউডবাস্ট ডিজাস্টারে ভেঙে গেছে পুরো একদিকে রাস্তাটা। ভিড়টা দেখো শুধু খালি মনে হচ্ছে মেলায় এসছে। ঘুরে ঘুরে সবাই হাঁপিয়ে গেছে, একটু বসেছে, আইসক্রিম খাচ্ছে। হ্যালো, গুড মর্নিং। এখন মানালিতে রয়েছি। কালকে রাতেই ঢুকে গেছি মানালিতে। হোটেলে ঢুকে এতটাই টায়ার্ড ছিলাম কালকে রাতে, সেই জন্য ভিডিওটা ক্লোজ করতে পারিনি। কালকে তোমাদের হোটেলও দেখাতে পারিনি, হোটেল থেকে ভিউও দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেই জন্য কিছুই কালকে করতে পারিনি, দেখাতেও পারিনি। তো ভাবলাম আজকে সকালবেলা উঠেই তোমাদের সাথে কথা বলবো, তোমাদেরকে দেখাবো, হোটেল রুম দেখাবো, সব কিছুই দেখাবো আজকে তোমাদেরকে। তো তোমাদেরকে প্রথমে দেখাই যে হোটেল থেকে ভিউটা কীরকম আগে সেটা দেখাই তোমাদেরকে। এই হলো আমাদের হোটেল থেকে ভিউটা, ব্যালকনি থেকে দেখে নাও তোমরা। এদিকে কিছু হোটেলস আছে, পেছনেও কিছু হোটেলস আছে, এদিকে রাস্তা আছে। এই হচ্ছে আমাদের সামনের ভিউটা। একটু জুম করে দেখাই তোমাদের। উপরে বরফ দেখা যাচ্ছে, স্নো দেখো। সকালবেলা আরও ক্লিয়ার দেখা যাচ্ছিল, এখন একটু ফগি লাগছে। জানি না ফোনের ক্যামেরাতে কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তবে ক্লিয়ার মানে আমাদের তবে খালি চোখে খুব ভালো বোঝা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। এই হলো রুমের অবস্থা আমাদের এখন। কালকে রাতে এসে একদম পুরো বন্ধ হয়ে গেছিলো, এসেই ডিনার করে শুয়ে পড়েছিলাম, তো সেই জন্য। রুম ভালো আছে, আর এদিক থেকে ভিউ আছে, পাশে ব্যালকনি, একটা ওয়ার্ডরোব আছে। আর বাথরুমটা দেখি না, হ্যাঁ বাথরুমটাও কিন্তু ক্লিনই আছে, সুন্দর বাথরুম, খুব ভালো আছে। এই দেখো এখানে বেসিন আছে, ঢুকেই সামনে ওয়াশ বেসিন, শাওয়ার, গিজার, আর এইদিকে ঠিক আছে, পরিষ্কারই আছে বেশ। আর এদিকে একটা ব্যালকনি আছে রুমের সাথে অ্যাটাচড। তো এই এখন এসছি নিচে ব্রেকফাস্ট করতে। এখানে তো রাতেই দেখেছিলে বুফে সিস্টেম আছে, তো এখন এখানে বুফেতে কি দিয়েছে আমাদের একটু দেখ। প্রথমে আছে এখানে, আচ্ছা এটা খালি রয়েছে, এর মধ্যে কী ছিল, এর মধ্যে ব্রেড বাটার কি ব্রেড জ্যাম এরকম কিছু একটা ছিল, স্যান্ডউইচ টাইপ দেবে, শেষ হয়ে গেছে, আরও দেবে এখানে। আচ্ছা এটাতে আছে তোমার পুরি সবজি আছে, পুরি আছে, আর এখানে একটা আলুর তরকারি আছে, সবজি এটা আছে। আর এখানে আছে তোমার পোহা, সুজির হালুয়া যেটা আমরা বলে থাকি, তো পোহা বলে এটাকে। তো এইটা রয়েছে। আমি এখানে নিয়েছি পুরি সবজি নিয়েছি আপাতত। এই যে যেটা তোমাদের দেখাচ্ছিলাম, এইটা ব্রেড উইথ জ্যাম। এটা হচ্ছে আমাদের নিচের রেস্টুরেন্টটা। তো ওরা আসছে, বাকি ওরা নিচে আসছে রেডি হয়ে, তো এখানে এরা খেতে বসে গেছে। এই যে পুরি, এখান থেকে একটা ভিউ আছে বাইরের, দেখাবো। এই দেখো একটা বাইরে, এখান থেকে দেখা যাচ্ছে পেছনে একটা গার্ডেন টাইপ আছে, এখানে বনফায়ার হয় রাতে, যদি করতে চাও করতে পারো।
এই দারুণ ভিউটা এখান থেকে, দারুণ। কি গো? বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কফি। কেমন ছিল ব্রেকফাস্ট? ব্রেকফাস্ট ভালো ছিল, ভিউটা সব থেকে বেশি ভালো, এই জন্য এখানে বসে আছি। ভালোই ভিউয়ের মজা নিতে নিতে কফি খাচ্ছ? অবশ্যই, ভিউ দেখতেই তো এসছি এখানে, আর কি করতে नहीं वो आएगा वो लेकर वो जो पुलिस का आई मानिए मां তো চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তোমার তো হয়ে গেছে। কি খাচ্ছ? ব্রেড জ্যাম, উপমা, অমলেট আর পুরি। কেমন লাগছে? আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট পেলাম। ভালো লাগছে? খেতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, খাও। আমার এখানে খাবার খুব কষ্ট হচ্ছিল। সো দিস ইজ আওয়ার হোটেল, দ্য মর্নিং স্টার হোটেল, মর্নিং স্টার। অ্যান্ড এখান থেকে হোটেলের রুম থেকে পুরো আমরা ওই হিল মানে পাহাড়ের ভিউগুলো পুরো পাবো। A few hours later. হ্যালো, কি করছো? পিৎজা অর্ডার। দুপুরের লাঞ্চে আমরা হোটেল থেকে কেউ কিছু খাচ্ছি না, তো একই রকমের খাবার লাগছে, তো বলছে আর হ্যাঁ ভালো লাগছে, খাবে আমি আর হোটেল থেকে, স্মেল নিতে পারছি না, তো ওর নাকি স্মেলটা নিতে পারছে না, ভালো লাগছে না, ওদের তো ওই ওই জন্য স্মেল টক টক খাবার। বাইরে থেকে আমরা অর্ডার করছি। প্রত্যেকটা রান্নায় দেখছি সেই ধনে আর সেই ধনের কাসুরি মেথির প্রত্যেকটা রান্না, একটা ডালেও সেই এক, একটা চিলি চিকেনেও এক, মানে চিলি চিকেনের মধ্যেও দেখছি ধনে দেওয়া। তারপর তোমার ডাল এখানে নর্মাল ডাল বলে কিছু নেই, ডাল ফ্রাই নাও নয় তরকানো, তার মধ্যেও দেখছি তোমার কাসুরি মেথিটা ঠিক আছে ডালে দেয়, বাট ধনে প্রত্যেকটা তরকারিতে ধনে, একটা মিক্স ভেজিটেবল রান্না হচ্ছে তার মধ্যে ধনে, মানে মানে ধনে বলতে কি ধনে গুঁড়ো না, গোটা গোটা যে ধনে সেই ধনে। আর একটা প্রত্যেকটা খাবার টক, মানে তরকারিগুলো গ্রেভিগুলো, একটা পনির বাটার মশলা গ্রেভি কিরম টক টক, মানে অদ্ভুত একটা খেতে লাগছে। প্রত্যেকটা গ্রেভি মনে হয় চিকেনের গ্রেভি, পনিরের গ্রেভি, সমস্ত কিছু একই লাগছে। আজকে তো আমরা বাড়িতে আছি, তো সেই জন্য খাবার আজকে অর্ডার আমাদের করছি। rest day, হ্যাঁ, তাই তো জন্য কালকে তো যখন আর আছি বাড়িতে বলে থাকবো না, কোনো কালকে আমরা option নেই। বেরোবো, তো কালকে হয়তো বাইরেই খাবো দুপুরে। তো আজকে তুমি কি অর্ডার করলে সেটা বলো। বলো। আমি জোম্যাটো দিয়ে ওই পিৎজা দেখলাম এখানে ডেলিভারি আছে, তো আমি ইয়ে করলাম, ডমিনোজ থেকে পিৎজা অর্ডার করেছি। পিজা অর্ডার করলে, ওই তো, মার্গারিটা আর মার্গারিটা এক্সট্রা চিজ পিৎজা, আর তোমার কেএফসি থেকে বাকেট অর্ডার করা হয়েছে। তো আজকে দুপুরে লাঞ্চে এইগুলোই হবে, আবার রাতে দেখছি কিছু খাওয়া যায়, রাতে ভাবছি মোমো খাবো। ঠিক আছে, দেখছি রাতেরটা রাতে দেখা যাবে। বাইরে থাকলে তো মানে কোনো অপশন নেই, যা পাই মানে যেটা খেয়ে নিতে হবে হাতের সামনে তখন। থাকবে সেটাই খেতে হবে। বাট আজকে যখন বাড়ি মানে হোটেলে আছে, আজকে রেস্ট নিচ্ছি, যেহেতু কালকে এতটা ধকল গেছে, তাই জন্য আজকে ভাবলাম যে না, তাহলে আজকে যখন অপশন আছে আজকে অর্ডার করেই খাই। কোল্ড ড্রিঙ্কসও চলে এসছে এখানে, চলে আসবে। আর ভাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। হ্যাঁ, এটা হচ্ছে চিজ কর্ন, আর এটা হচ্ছে এটা মার্গারিটা। আচ্ছা, আমাদের দুপুরের লাঞ্চ। আচ্ছা, এখানে আছে কেএফসি, বাকেট আছে, হাতটা সরা। এখানেও আছে, এটা আর এটা আমার। এটা তোর? আচ্ছা, নিয়েছো? হ্যাঁ, চিকেন স্ট্রিপস কটা আছে? কোনো মেটে নিও। খাওয়া হচ্ছে এখানে। বাবাকে দিতে তোকা খেলে আমি শান্তি। তাও বিনস না বাবা, বিনস নাও, বিনস দাও। খানা তো না তো দুপুরে খাওয়া দাওয়ার পর তো আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে এত
হেভি হয়ে গেছিলো খাওয়া দাওয়া, পর টানা একটা ঘুম দিয়ে দিয়েছি। তো এখন উঠে রেডি হয়েছি আমি আর দীপ। তো আমার আউটফিটটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। টুডেজ আউটফিট। আর দীপ আজকে বাইক বলছে, বাইক দেবে আমরা দুজনেই আজকে টুইনিং করেছি। তো এখন আমরা যাচ্ছি একটু মানালি ম্যালে। তো এখান থেকে 3 কিলোমিটার্স, মানে আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার্স। তো আমরা ওই ম্যালেই যাব। ভাইও এসে গেছে, তো সবাই রেডি। কি করছো বাবা, ভিউ দেখছো? চলো। এমনিও ম্যাল একটু অন্ধকার হলেই ভালো লাগে, এখান থেকে ভিউটাও ভালো। ওই পাহাড়টা পুরো মানে বরফে ওপরটা পুরো কভার করা, এখন মেঘের জন্য বোঝা যাচ্ছে না। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা ওই গাড়ি করেই যাবো। নাহলে হয়েছে, চল লেটস গো। আমরা এখন চলেছি ম্যালের দিকে। মানালি ম্যাল, বাবারে রাস্তার অবস্থা খুব খারাপ এখানে ভেতরে। মেন রোড থেকে একটু ভেতরে আছি। তো এই রাস্তাটা, এই রাস্তার একটুখানি অসুবিধা আছে, তোমরা বুঝতেই পারছো দেখে। ভিডিওটা এতটাই জার্ক হচ্ছে। এটা মেন রোড, এখান থেকে একটা ঝর্ণার মতো নদী উপর থেকে নেমে এসছে। হ্যাঁ নেমে এসে ওটা বিয়াসে অ্যাড হয়ে গেছে। গাড়ি দেখো কত জ্যাম, দেখো। আর একটা জিনিস, এখানে অটো চলে, এই যে অটো। এটা হচ্ছে মানালির ভলভো বাস স্ট্যান্ড। সব জায়গা থেকে বাস এসে এখানটাতেই দাঁড়ায়। আবার তোমাকে বাস ধরতে গেলে এখানেই আসতে হবে, এই ভলভো বাস স্ট্যান্ডে। দেখে রাখো, এই যে এটার ঠিক পাশেই প্রচুর দোকানপাট আছে এখানে। এদিকে রাস্তাটা ওই তখন ক্লাউডবাস্ট ডিজাস্টারে ভেঙে গেছে পুরো একদিকে রাস্তাটা, শুধু বাঁদিকের রোডটাই রয়েছে। ওই একটা রোড দিয়েই গাড়ি যাচ্ছে আসছে, না হলে এই মাঝখানে একটা ডিভাইডার থাকতো, তার ওই পার দিয়ে ওই দিকের গাড়িগুলো যেত। রাস্তাটা পুরো ভেঙে গেছে। স্টলগুলো এখানে বেশ ভালোই রয়েছে, আমি নিলাম দুটো, ও একটা দেখছে। ভিড়টা দেখো শুধু, খালি মনে হচ্ছে মেলায় এসছি। আমাদের ওখানে চণ্ডী মেলা। দাঁড়াও, এখানে একটা কি মন্দির আছে, দাঁড়াও দাঁড়াও, এই মেলে এখানে একটা মন্দির আছে, আমার মনে হয় সন্তোষী মাতা। কিসের মন্দির গো এটা? আচ্ছা, দুর্গা মাতা মন্দির। খাবো দাঁড়াও। ঘুরে ঘুরে সবাই হাঁপিয়ে গেছে, একটু বসেছে, আইসক্রিম খাচ্ছে।
তো ওরা মলে হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে পড়েছে, তো এই জন্য একটু বসেছে। আমি আর ভাই সামনে এসেছি, একটু খাবার দাবার কিছু খাবো। মোমো দেখছি নেওয়া যায় যদি, তো একটা মোমোর দোকানে এসেছি, মানালি মোমোস। ভাই এখানে দেখছে কি মোমো পাওয়া যায়। কি আছে? অনেক কিছু আছে, পেরি পেরি মোমো আছে, আচ্ছা, ফ্রাইড আছে, মশালা গ্রেভি আছে, কত করে? তন্দুরি আছে। স্টিম মোমো 150, বাকি সব 200 ভেজে। আর আচ্ছা। চিকেনে পুরো মলটা একবার তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হলো আমাদের হিমাচলের মানালি মল। এত রাশ এই টাইমে, এত লোক এসছে দেখো খালি। এখানে পাশে এটিএমও আছে, যদি টাকা ফাঁকা তুলতে লাগে এখান থেকে তুলতে পারো। তো আমরা এখন মেল থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়িতে ফোন করলাম, গাড়ির যিনি ড্রাইভার, তো উনি আসছে, তো ওখানে ওয়েট করছি। তো এত ক্রাউড ভালো লাগছিল না, তাই জন্য ভাবলাম তার থেকে হোটেলেই চলে যাই। ভীষণ ক্রাউড, এত ক্রাউডের মধ্যে সত্যিই ঘুরতে ভালো লাগছিল না। তো যাই হোক, টুকটাক কিছু শপিং করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো পরে। আর তো যাই হোক, আপাতত হোটেলেই যাই। তো আমাদের গাড়িও এসে গেছে। बहुत मुश्किल है। যাওয়ার রাস্তা, এই যে ডিভাইডারটা দেখো, ওই পাশে যে ওখানে রাস্তা ছিল, আসার রাস্তা। হ্যাঁ, আসার রাস্তা। এখন একটা ওয়েতেই যাওয়া আসা দুটো হচ্ছে। এখন হ্যাঁ। ওখানকার রোডটা এখনো এই দিকটার রোডটা এখনো তৈরি হয়নি। এই বিয়াস নদী দেখতে পাচ্ছ তুমি, এরই মানে জল এসে ধাক্কা মেরে পুরো রাস্তা পুরো ভেঙে এই যে দেখো সামনে এই জায়গাটা, এই জায়গাটায় এই রোডটা এই অবধি ছিল, কিন্তু এই মাঝখানটা আর নেই। এখান থেকে পুরোটা এই জায়গাটা দেখো, পুরো এখানটা দেখতে পাবো। হ্যাঁ, পুরো যাই হোক, এটাই দেখে বুঝলাম যে অনেকটাই এখানে ক্ষতি হয়েছে, যেটা এখনো পুরোপুরি ওরা রিকভার করতে পারেনি। তবে করছে, খুব তাড়াতাড়ি করছে, যাতে টুরিস্টদেরও কোনো প্রবলেম না হয়। আসলে তো আমরা এই মানালি মাল থেকে মোমো নিয়ে এসেছিলাম, তো ওটাই এখন খাবো রাতের ডিনারে। আর নিচে ডিনার ছিল আমাদের, এনে জলটা রাখে। কিন্তু আর আজকে ওখানে ডিনার করলাম না, এগুলোই খেয়ে নেবো। তো এটা কি মোমো আছে কোটা? এটা আই গেস চিকেন শেজওয়ান মোমো। আচ্ছা, চিকেন শেজওয়ান মোমো, আর এদিকে স্টিম ভেজের মধ্যে স্টিম মোমো আছে আর ফ্রাইড মোমো আছে। কাকে? না না, ও খেয়ে দেবো ওদের সাথে। এই মোমোটা কেমন লাগছে তুই বল? আমার তো ভালোই লাগছে, খারাপ না। এটা চিকেন মোমো, জলটা ভালো না, একটু মেয়োনিজ দিয়ে এটা করা আছে, বাইরে ফ্রাইড করে ওপর দিয়ে মেয়োনিজ দেওয়া আছে। আর এটা তো ফ্রাইড চিকেন, মানে সরি ফ্রাইড মোমো, এটা স্টিম মোমো। টেস্ট প্রাইস ভালো, বেটার।